আসলে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আসলে আমরা সিএনএফ চাকরি করি, আমরা এখানে কাজ করি। আজকে অফ ডে ছিল, বুঝছেন? আমরা আসিনি, শুক্র শনিবার আমাদের অফ ডে থাকে। মূলত আমি যখন টিভিতে দেখি, আমি বাসা থেকে মাত্র দৌড়াই আসছি, এসে আমি যখন টিভিতে সংবাদ দেখি তখন কুরিয়ারে ছিল, 2টার সময় আগুন লাগছে, বুঝছেন? এই 10 মিনিট কীভাবে এই 1 নম্বর গেট পর্যন্ত আসলো, কমার্শিয়াল পর্যন্ত আসলো, এটা আমার মাথায় ধরে না। আর এই অফ ডে আগুন লাগলো, এটা মানে আমার একটা প্রশ্ন যে এই বন্ধ দিনে কেমনে আগুন লাগলো। আর এই জায়গায় আসলে আমরা কাজ করি, এই কাস্টমসে এই যে আপনি সার্ভার থেকে শুরু করে সবই প্রবলেম, কারেন্টের কাজ থেকে শুরু করে সব প্রবলেম। এই জায়গায় আসলে সরকার এগুলা কী করতেছে জানি না। আমি শুনছি যে 36টা আপনার ইউনিট কাজ করতেছে, কিন্তু আগুন তো নিবার কোনো আমি দেখতেছি না। আর সব পুরে চাই। আমারও শনিবার কালকে একটা মাল ডেলিভারি কথা ছিল, আমরা ট্যাক্স দিছি, অলরেডি সিআরও কাইডে রাখছি, কিন্তু এখন তো সব শেষ। এখন আমার মানে কীরকম লাগতেছে এটা বাসায় বুঝাইতে পারবো না। আমরা প্রায় 10-15 হাজার আমরা আছি, সিএনএফ কর্মী আছি। কত টাকার ক্ষতি হলো আপনাদের? মূলত সরি, আপনার কত টাকার ক্ষতি হয়েছে? আমাদের তো মনে করে না, আমাদের ক্ষতি হয়েছে আমাদের যেগুলো পার্টি, যেটা ইম্পোর্টার, এতে তো অনেক টাকা ক্ষতি হয়েছে। সেটাই কেমন মূল্যে হইতে পারে আপনি 3-4 হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে আমার ধারণা। না, আপনার পার্টির কত ক্ষতি হলো বা আপনি? আমার পার্টি এটা আমার মাথায় নাই কত ক্ষতি, তবে ক্ষতি হয়েছে আমার আনুমানিক কয়েক কোটি, প্রায় কয়েক কোটি হবে ক্ষতি হচ্ছে। এখন আমাদের কি পণ্য ছিল? আমাদের কেমিক্যাল ছিল, তারপরে পার্টস ছিল, এগুলোই আমরা কাজ করি, ইন্ডাস্ট্রিয়াল কাজ করি। ইন্ডাস্ট্রিয়াল পুরাটাই নষ্ট হয়ে গেছে। এখন আমাদের অবস্থা খুব খারাপ ভাই, আমাদের বইলা বাসা। কিন্তু সরকারের কাছে একটি দাবি যে আমাদের যে কর্মসংস্থান, যে এই জায়গায় আমরা কাজ করে খাইছি, এখন আমরা কি করব, এটা যেন একটু মাথায় রাখে। আর এই সরকার আসার পরে এই কাজকর্মগুলো শুরু হয়েছে, সব জায়গায় অরাজকতা শুরু হয়ে গেছে। এই 3 দিন আগেও শুনলাম যে ইপিজেড চট্টগ্রাম ইপিজেডে পুরো সব শেষ হয়েছে, আর 3-4 দিন পরে আবার এই জায়গা শুরু হয়ে গেল। আসলে আমাদের বলার ভাষা নাই ভাই, আমি আর কিছু বলতে চাচ্ছি না। লন্ডন থেকে ওইখানে প্রবাসীদের মালও থাকে, এবং আমাদের এখানে আপনার সরজমিনে যারা ব্যবসায়ী আছে ইম্পোর্টার, তাদের কমার্শিয়াল যে মালামাল বিশেষ করে কসমেটিক্স আইটেমগুলো, তাদের এগুলো সব পুরো ছাই বলেন, বালু বলেন, যাই বলেন তাই হয়ে গেছে। আসলে ক্ষতির পরিমাণটা যে এক্স্যাক্টলি কতটুকু সেটা এই মুহূর্তেই বলা সম্ভব না আমাদের দ্বারা। আমাদের ব্যক্তিগতভাবে বলতে, আমরা তো এখানে সিএনএফ করি, যারা ইম্পোর্টার তাদের যদি মাল না আসে, আমরাও তো এখানে কর্ম হারাইলাম। আমাদের অফিস আছে, স্টাফরা আছে, এরা কি করে খাবে, আমরা কি করে খাবো? আর লসের হিসাব যদি করেন, এখানে কয়েক হাজার কোটি টাকার লস হয়েছে। ব্যক্তিগতভাবে আমাদের ইম্পোর্টারদের যদি হিসাব করি, সর্বনিম্ন ধরেন ওনাদের আসলেও আমরা ধারণা করতেছি যে 15-20 কোটি টাকা ওনাদের ক্ষতি আসবে। তো এই মুহূর্তে আসলে আমাদের বলার মতো আর কোনো ভাষা নাই। আমরা যে বলবো, সবাই ক্ষতিগ্রস্ত। এখানে কয়েকটা সেক্টর আছে, কুরিয়ার সেক্টর আছে, গার্মেন্টস সেক্টর আছে, ইন্ডাস্ট্রিয়াল সেকশন আছে, কমার্শিয়াল আছে। মোটামুটি আমরা সরকারের এখন কি করার আছে, আমরা এখন সরকারের দিকে চেয়ে আছি। আগুন লাগার কারণ কি বা কিভাবে লাগছে এই সম্পর্কে? আগুন লাগার কারণ কি সেটা তো আসলে আজকে বন্ধের দিন, মূলত অফিস ডে খোলা থাকলে আমরা হয়তো কিছুটা আজ করতে পারতাম বা বুঝতে পারতাম, কিন্তু এখন তো অফিস ডে না, আজকে তো হাফ বেলা কাজ হয়েছে, বন্ধের দিন। এইটা এরকম আপনারা যেটা বলতেছেন হাফ বেলা কাজ হয়েছে, এটা আমাদের কোনো কাজ না। আমরা তো মূলত সিএনএফ, এটা আমাদের কোনো কাজ না। এখানে দেখা গেছে যে সারাদিন বিমানের যে ফ্লাইট নামতেছে, বিমানের তারা হয়তো কিছু লোকজন এখানে অফ ডেতে ডিউটি করে, বাট আমাদের জন্য এখানে কোনো কাজ না। আমাদের জন্য এটা বন্ধের দিন, শুক্রবার এবং শনিবার আমাদের জন্য বন্ধের দিন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর গেটটাও যদি তারা খুলে দিত, হয়তো বা আমরা কিছু মাল সেভ করতে পারতাম। কেন করে নাই, কি কারণে করে নাই, তারা জানে। আর আগুন লাগার কারণ এটা বের করার জন্য প্রশাসন অবশ্যই আছে, প্রশাসন কি করে এটা দেখার বিষয়। এমনিতে একটা কিছু হয় না। তবে আমাদের এখানে কিছু অব্যবস্থাপনা আছে, যার খেসারত আজকে আমাদের দিতে হচ্ছে। আমাদের পথে বসে আমরা দিচ্ছি। শুধু আমি না, এখানে আমার হাজার হাজার ভাই আছে, আমরা প্রায় 10-15 হাজার লোক এখানে কাজ করি। সবাই আমরা এখন পথে বসছি। পণ্য আসে, এখান থেকে যায় না। এখানে পণ্য আসে, আমাদের আজকে শিপমেন্ট আসে না, আপলোড হয়েছে। তো আমাদের গোডাউনে মোটামুটি তাও 4-5 কোটি টাকার সম্পদ আছে। হ্যাঁ, একটু ঘুরে গেছে। আমাদের ছোট প্রতিষ্ঠান, কয়েকবার ছোট।
আর আমাদের থেকে ধরেন 100 গুণ বড় আছে, অনেক কুরিয়ার আছে 100 গুণ বা 200 গুণ বড় আছে, যেমন ডিএসএল আছে, ফেডেক্স আছে, আপনার AYZ, TG, এরা বড় বড় কোম্পানি, এদের অনেক ক্ষতি।